দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির প্রধান মূল্য সূচক DSEX 11 মাস পর 5,600 পয়েন্টের ঘর অতিক্রম করেছে। ডিএসইতে যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে তার চেয়ে বেড়েছে প্রায় দ্বিগুণ সংখ্যকের। লেনদেনও গতি বেড়েছে। লেনদেন হয়েছে প্রায় 1300 কোটি টাকার বেশি। বাজার বিশ্লেষণে দেখা গেছে ডিএসইর প্রধান মূল্যসূচক DSX আগের দিনের তুলনায় 37 পয়েন্ট বেড়ে 5,621 পয়েন্টে অবস্থান নিয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের 30 সেপ্টেম্বর এক্সচেঞ্জটির এই সূচকটি 5,600 পয়েন্টের উপরে ছিল। ওই দিন সূচকটির অবস্থান ছিল 5,624 পয়েন্টে। ডিএসইর বাছাই করা শেয়ারের সূচক DSE 30 আগের দিনের তুলনায় 6 পয়েন্ট বেড়ে 2,195 পয়েন্টে অবস্থান নিয়েছে। সোমবার এই সূচকটির অবস্থান ছিল 2,189 পয়েন্টে। এছাড়া ডিএসই সরিয়া সূচক DSES 8 পয়েন্ট বেড়ে 1,233 পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল যা ছিল 1,225 পয়েন্টে। মঙ্গলবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া 398টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র 220টির, বিপরীতে কমেছে 131টির, আর 47টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে আজ মোট 1,278 কোটি 6 লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের দিন এই লেনদেন হয়েছিল 1,181 কোটি 13 লাখ টাকা। আজ ঢাকার বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংক পিএলসির শেয়ার। ব্যাংকটির মোট 45 কোটি 70 লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। সোমবার 28 কোটি 88 লাখ টাকা লেনদেনের মাধ্যমে ডিএসইতে সর্বোচ্চ অবস্থান রেখেছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার। অপরদিকে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও মঙ্গলবার মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এই দিন এক্সচেঞ্জটির সার্বিক সূচক বাড়লেও কমেছে অন্য সূচকগুলো, আর সার্বিকভাবে লেনদেনও কমেছে, তবে বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের দর। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক CASPI 46 পয়েন্ট বেড়ে 15,653 পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন সূচকটির অবস্থান ছিল 15,607 পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেওয়া 239 প্রতিষ্ঠানের মধ্যে 137টির দর বেড়েছে, বিপরীতে কমেছে 71টি এবং 31টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে 14 কোটি 80 লাখ টাকার সিকিউরিটিজ। আগের দিন এক্সচেঞ্জটিতে 28 কোটি 93 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।